মাওলানা ইলিয়াস হুসাইন একজন প্রতিভাবান ও মেধাবী তালিবে ইলম। 2017 সালে হাইয়াতুল উলিয়ার প্রথম কেন্দ্রীয় পরীক্ষায় সারা দেশে হাজারো মেধাবী শিক্ষার্থীর মধ্যে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেন। সেই সময় তিনি পড়াশোনা করতেন রাজধানীর আফতাবনগরের আল জামিয়াতুল ইসলামিয়া ইদারতুল উলুম মাদ্রাসায়। তার এই ঐতিহাসিক সাফল্যে মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসি দিনিয়া বাংলাদেশ কর্তৃপক্ষ তাকে বিশেষ সম্মাননা স্বরূপ হজ করানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু সে সময় ইলমে দ্বীনের আরও উচ্চতর শিক্ষা অর্জনের লক্ষ্যে তিনি ভারতের দারুল উলুম দেওবন্দে গমন করেন। সেখান থেকে ফিরে এসে তিনি জামিয়া শারিয়া মালিবাগ মাদ্রাসায় ইসলামী আইন বিভাগ ইফতায় ভর্তি হন। তখনই বিশ্বব্যাপী শুরু হয় করোনা মহামারী, ফলে হজের সে সফরটি পিছিয়ে যায়। দীর্ঘ 8 বছর পর এবার সম্মাননা স্বরূপ হজ পালনের সুযোগ পান তিনি। মাওলানা ইলিয়াস হুসাইন পবিত্র হজ পালন শেষে সম্প্রতি দেশে ফিরেছেন। আওয়ার ইসলামের সঙ্গে তিনি তার সেই আবেগঘন অনুভূতি শেয়ার করেছেন। আমি আসলে নিজের উপর এত বেশি কনফিডেন্স ছিলাম না যে আমি প্রথম স্থান অধিকার করতে পারবো। যদিও বিগত ফজিলত পরীক্ষায় বেফাকে 4র্থ স্থান অধিকার করেছিলাম, পাশাপাশি শহরে বেকায়তা তো ভালো রেজাল্ট ছিল, কিন্তু তারপরও যখন শুনেছি যে পুরো বাংলাদেশে একসাথে পরীক্ষা হবে তখন কিছুটা চিন্তিত ছিলাম যে আমি আমার অবস্থান এবং বড়রা আমার প্রতি যেই আশা রেখেছেন সে আশা আমি সফল করতে পারবো কিনা। তো যাই হোক, তখন কোরবানির প্রায় কাছাকাছি সময় আমি তখন দারুল উলুম দেওবন্দে ভর্তি হয়েছি দ্বিতীয়বার তাকমিল সম্পন্ন করার জন্য। তো সেই বিদেশে ভারতে থাকা অবস্থায় দারুল উলুম দেওবন্দের একটি বিল্ডিংয়ে আমি যখন অবস্থান করছি, তো হঠাৎ করেই আফতাবনগর মাদ্রাসার সম্মানিত মুহতামিম মুফতি মুহাম্মদ আলী দামাত বারাকাতুহুম, আমার ছেলে তাজ ওস্তাদ এবং হেদায়েতুন্নাহ জামাত থেকে আমি যাকে তালিম মুরব্বী হিসাবে গ্রহণ করেছি, তো তিনি ফোন দিয়ে জানালেন যে ইলিয়াস, তোমার জন্য অনেক বড় সুসংবাদ, তুমি পুরো বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছ। তো আসলে ওই সময়ের আমার খুশি এবং আমার মনের অবস্থা ভাষায় প্রকাশ করার মতো না। আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া সেজদা করেছি এবং অনেক খুশি অন্তরে অনুভব করেছি যে আসলে আমার পক্ষে তো এটা সম্ভব ছিল না, নিশ্চয়ই বড়দের দোয়া, আমার পিতামাতার দোয়া আমার পেছনে ছিল, তাই আল্লাহ তাআলা আমাকে এই অবস্থান দিয়েছেন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার। তো এরপর আমি আরও বড় একটি সুসংবাদ পাই, যেটা আমার জন্য ছিল আরও অত্যন্ত খুশির বিষয়। সেটি হলো যে এই ফলাফল ঘোষণার পর আমাদের বোর্ড কর্তৃপক্ষ বেফাকুল মাদারিসি দিনিয়া তারা সিদ্ধান্ত নিলেন যে আমাকে তারা পুরস্কার হিসেবে হজ করাবে। তো এটা আমার জন্য ছিল বিরাট বড় পাওয়া। তো আলহামদুলিল্লাহ, এরপর আমি দারুল উলুম দেওবন্দ এর পড়াশোনা শেষ করি, সমাপ্ত করি। এরপর আর 2 বছর মালিবাগ জামিয়া শারিয়াতে ইফতা সম্পন্ন করি। এভাবে 3 বছর অতিবাহিত হয়। এরপর আবার পরের 2 বছর করোনার কারণে পিছিয়ে যায়। এভাবে হজের বিষয়টি একটু পিছিয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, এই বছর আমি বোর্ডের পক্ষ থেকে হজ সম্পন্ন করেছি, ফালিল্লাহিল হামদ। তো আমি এজন্য সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, পাশাপাশি বোর্ড কর্তৃপক্ষ যারা দায়িত্বশীল, বোর্ডের যিনি সম্মানিত মহাসচিব এবং বোর্ডের যিনি সম্মানিত চেয়ারম্যান, আমি সবার প্রতি কৃতজ্ঞতা আদায় করছি যারা আমাকে হজে যাওয়ার জন্য সৌভাগ্য লাভ করার জন্য সুযোগ করে দিয়েছেন। আমি অন্তঃস্থল থেকে তাদের শুকরিয়া আদায় করছি এবং সবার কাছে আমি দোয়া প্রার্থী যেন আমি আমার ভবিষ্যৎ কর্মজীবনে বড়দের আশা পূরণ করতে পারি, ইসলাম এবং উম্মাহের খেদমত করতে পারি এবং ইলমি কাজে আমি যেন সারা জীবন ব্যাপৃত থাকতে পারি। মাওলানা ইলিয়াস হুসাইনের এই সাফল্য ও হজের সফর সম্পর্কে আওয়ার ইসলাম কথা বলেছে বেফাকুল মাদারিসি দিনিয়া বাংলাদেশের মহাসচিব মুফতি মুহাম্মদ আলীর সঙ্গে। তিনি নিজ ছাত্রকে নিয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, মাওলানা ইলিয়াসকে হজ করানোর মাধ্যমে একটা ওয়াদা পূরণ করতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করতেছি। এর সঙ্গে সঙ্গে জাতীয় দ্বীনী মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেব সহ সকল সদস্যবৃন্দ, এর সঙ্গে সম্পৃক্ত সকলের কৃতজ্ঞতা পোষণ করি। বিষয়টা এই ছিল, 2016 সালে হাইয়াতুল উলিয়া গঠিত হয় এবং 17 সালে হাইয়াতুল উলিয়ার প্রথম পরীক্ষা হয় সারা বাংলাদেশের সকল মাদ্রাসার দাওরায়ে হাদিসের। আমাদের জাতীয় দ্বীনী মাদ্রাসা শিক্ষা বোর্ডও একটি বোর্ড ছিল। তো আমাদের চেয়ারম্যান সাহেব আল্লামা ফরিদউদ্দিন মাসউদ দামাত বারাকাতুহুম বলেছিলেন, আমার বোর্ড থেকে যদি হাইয়াতুল উলিয়ায় প্রথম স্থান অধিকার করতে পারে তাহলে তাকে হজ করাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহরবানিতে
পরীক্ষার রেজাল্ট হলো, যেখানে আমাদের মুরব্বিয়ান একরাম ছিলেন, হযরত মাওলানা আশরাফ আলী সাহেব দামাত বরকাতুহুম, হযরত মাওলানা নূর হোসেন কাসিমি দামাত বরকাতুহুম। সেদিন যখন আমাদের আফতাবনগর মাদ্রাসা, এটা জাতীয় দ্বীনি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত, তার ফার্স্ট হওয়ার ব্যাপারে ঘোষণা দিলেন, এর চেয়ে আনন্দের দিন আমার আর কোনো ছিল না। মনটা অত্যন্ত আনন্দিত হয়েছে, আল্লাহ তাআলার শুকর আদায় করেছি। তো আমাদের মাওলানা ইলিয়াসকে হজের যে বিষয়টা, সে চলে যায় দারুল উলুম দেওবন্দে, সেখানে পড়াশোনা করে, আর এখানে এসেও খেদমতে নিয়োজিত হয়ে যায়। আমরা ওয়াদাটা পূরণ করতে বিলম্ব হয়, কিন্তু আলহামদুলিল্লাহ এবছর ওয়াদা পূরণ করার মাধ্যমে আমরা মনে করতেছি, আমি এবং আমাদের পূর্ণ বোর্ড, আমরা আমাদের একটা দায়িত্ব পালন করেছি, এর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতেছি। আমি সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা এই বোর্ডের উন্নতি তরক্কি, পড়াশোনার যেন মানসম্মত হয়। বিশেষভাবে যে মাদ্রাসা থেকে সে পড়াশোনা করেছে, আল জামিয়াতুল ইসলামিয়া দারাতুল উলুম আফতাবনগর ঢাকা, তার উন্নতি এবং তরক্কি চাই।